থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই অফিস নিয়ে ব্যস্ত থাকি। এখন আমরা 0 পয়েন্টে দাঁড়িয়ে একটা ছবিটা হচ্ছে সবাই মিলে একসাথে, সালাউদ্দিন সাহেব শহর সবাই। তো হাওরের কথা বলে শেষ হবে না, ইউটিউবে অনেক হাওরের ভিডিও দেখবেন আপনারা, ঠিক আছে। আবার হাওরে যখন স্পিড বোট ভাড়া করে মানুষ এই পার থেকে উপরে যায় দ্রুত যাওয়ার জন্য, হ্যাঁ, কারণ ওখান থেকে বললাম তো বোর্ডে প্রায় 3 ঘন্টা সময় লাগে রিক্সা বাইকে মানুষের। তারপর অষ্টগ্রাম যাওয়া যায়, হ্যাঁ, নৌকা দিয়ে অষ্টগ্রাম মিটার ওই নিকলি সব ভ্রমণ শুধুমাত্র বর্ষাকালে এটা সম্ভব। শুকনো মৌসুমে তো পানি কমে গেলে নৌকা দিয়ে ভ্রমণ কঠিন হয়ে যায়, যাওয়া যায় না, কারণ তখন তো এটা একটা বিলের মতো, বিল হাওড়ে বিল হয়ে যায়, ঠিক আছে। এটা হলো সার্কিট হাউস, রাষ্ট্রপতির নামে করা আছে, এখানে একটা গেট আছে। এটাই যে এখানে নাকি শুনলাম যে এই মাঠের মধ্যে যখন রাষ্ট্রপতি আসতো, সাবেক রাষ্ট্রপতি, তখন এই মাঠের মধ্যে হেলিকপ্টার নামতো। তারপর সাবেক প্রধানমন্ত্রী উনিও ওখানে নামছে। আমরা এখানে একটু ভিতরে ঢুকতেছি, কারণ এখানে রাষ্ট্রপতির বাড়িটা দেখার জন্য, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওনার বাড়িটি একটু ঘুরে আসলাম, যেহেতু গেছি আমি ওখানে, সেই জন্য একটু না দেখে আসলে কিরকম না, যে যাই আবার কখনো যাই কিনা, কারণ একবার ঘুরে যেখানে আসে দ্বিতীয়বার এখানে যাওয়ার আর ইচ্ছা হয় না। এই যে এখানে রাষ্ট্রপতির ছবি আছে, পাশে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি আছে। এটা হলো রাষ্ট্রপতির ছবি ওনার বাড়িতে, আর এই পাশে বঙ্গবন্ধুর ছবি। কেউ নষ্ট করেনি এই সময় এগুলো একদম, কারণ শুনলাম উনি অনেক ভালো মনের মানুষ ছিল, এমনকি জনগণের জন্য কিছু করছে, এই জন্য ওনার বাড়িটা এখন অক্ষত আছে এই সময় সেও। কারণ ভালো মানুষের, কারণ এমন কাজ করে যাও দুনিয়াতে, আসলে মরার পরও যেন মানুষ তার নাম রাখে কাজ। এই জন্য আমরা একটু ঘুরতেছি, ওনাদের বাড়িতে ঢুকলাম, সবাই ঢুকছে, ঢুকে দেখে আসলো তার বাড়িটা। ওনার জীবন সাদাসিধে জীবন ছিল যতটুকু জানি আর কি, যাই হোক ওইটা অন্য দ্বারা। আমরা ঘুরতে গেছি, ঘুরে আসলাম সবাই সব জায়গায়। আর হাওরের মানুষের কাছে নাকি উনি অনেক প্রিয় একটা ব্যক্তি, কারণ আমি কিছু অটোওয়ালা আমাকে বলে যে ভাই যখন ওনার রাষ্ট্রপতি আসতো তখন লুঙ্গি পরে আসলো নাকি ওনার প্রোটোকল লাগতো না, এরকম কথা বলছে। এটা ওনার বাড়ি, উনি হয়তো বা এটার ভিতরে থাকতো, এটা ওনার, উনি এটার মধ্যে থাকতো। আমরা ভিতরে আস্তে আস্তে যা দেখে আসছি, সবাই দেখে আসছে ঘুরে আর কি, হ্যাঁ, কিন্তু বাড়িটা কিছু হয়নি, অক্ষত অবস্থায় আছে। হয়তো বা ভালো কাজ করছে দেখে ওনার বাড়িটা অক্ষত অবস্থায় আছে। তো যাই হোক, সবাই একবার হলে নিকলি হাওর ঘুরে আসুন, কারণ ঘুরলে অনেক কিছু অভিজ্ঞতা হয়, অনেক কিছু দেখা হয়। আর হাওরের মানুষ তো আগে নাকি হাওর যাওয়ার জন্য মানুষ যাইতোই না, কি করতে যেত, ওখানে দেখার মতো তো কিছুই নেই, তাই না আগে। এখন তো অনেক কিছুই আছে, নিকলি গুরিশাম জামে মসজিদ আছে, নিকলি বেরিবাদ আছে, এখন পাহাড় খার মাজার আছে, গুরি প্রাচীনতম আখড়া আছে, শুনলাম আর কি, ওগুলো আমরা আসলে যেতে পারি নাই, ঠিক আছে। তারপরে অষ্টগ্রাম, মিঠামই, হাওর, এই তিনটা জেলা, 3টা থানা একসাথে ওই 0 পয়েন্ট দিয়ে তারা করেছে আর কি। তো যে কোনো পর্যটন কেন্দ্র আমাদের দেশের জন্য সম্পদ, আসলে পর্যটন কেন্দ্র আমাদের দেশের একটা সম্পদ, কারণ এখানে সবাই ঘুরতে আসে বিভিন্ন দেশের থেকে, ঠিক আছে। এখানে আমরা ঘুরতেছি, আর মধ্যে কিছু খাবার কিনে নিয়ে আসতে গেছে সাব্বির, তারপরে মোতালেব, ওরা খাবার কিনতে নিয়ে আসছে বাজার থেকে। আমরা আর বাজারে ওখানে যাইনি, কারণ ওখানে গেলে আর সময়টা পাবো না জন্য, কারণ আমাদের সময়টা একেবারেই মানে কি বলে যে শর্ট হয়ে গেছে, ঠিক আছে। একেবারেই সময়টা আমরা পাইনি, কারণ আমাদের অনেক চিন্তা ছিল যে আমরা এখান থেকে তাড়াতাড়ি আসর নামাজ পড়ে চলে যাব পাগলা মসজিদে, যেখানে নাকি কোটি কোটি টাকা। তারপরে গিয়েছি আলহামদুলিল্লাহ, সেটাও দেখাবো, ঠিক আছে। যাই হোক, আমরা মোটামুটি অনেক সময় ঘুরে, এই যে ওনার এলাকাটা, এটা ওনার বাড়ির সামনে,
এই যে সাবেক রাষ্ট্রপতির বাড়ির সামনে সার্কিট হাউস আছে, একটা মাঠ আছে, তারপর ওনার সামনে একটা পুষ্কুনিয়া এই পুকুরের মতো আছে, তারপর একটা গেট করেছে, উনি অনেক কিছু করছে ওখানে, ঠিক আছে। কারণ ওখানে ওই এলাকাটা উনি যা শুনলাম আর কি মানুষ থেকে, আমি অথবা জানি না, ওই এলাকার মানুষ বললো আর কি উনি আছে বিদায়ী ওনাদের এই যে এখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশনের গেটটা দেখা যাচ্ছে। আমরা আসলে মনে করো যে এলাকায় এখানে ঘুরে তারপরে এই যে ভাবির হোটেল, ভাই রান্না করে, ভাবি 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 রান্না করে, ভাই বিক্রি করে, আস্তে আস্তে শেষ সবাই এখানে। আরেকটা হোটেলও আছে, এগুলাতে তেমন একটা চলে না আমি দেখছি। হ্যাঁ, এই যে আমরা এখন বোর্ডে উঠে গেছি, আমরা বোর্ড থেকে বসে আছি, ওরা রান্না টান্না ওই যে খাবার নিয়ে আসবে, তখন ওরা গেছে খাবার নিয়ে আসতে। এখন বোট দিয়ে আমরা যাব গোসল করতে, যেখানে হ্যাঁ এই যে আমরা এখন গোসল করতে চলে আসছি। এখানে একটা গ্রাম আছে, মানে হাওরের একদমই মাঝখানে, এটার পাশে একটা নদীর পার আর কি। এখানে আমরা অনেকক্ষণ মোটামুটি ভালো দুষ্টিমি করছি, হ্যাঁ গোসল করেছি, সবাই নামছে। তারপরে এখানে একটা জিনিস দেখছি যে মানে সবগুলা বোট একসাথে আইসা এই করে, এই যে সাব্বিরও নামলো, আমিও নেমেছি। এটা পার, এখানে বালি, নিচে কোনো কাদা নাই, একটা ভালো। এই দেখেন সালাউদ্দিন সাহেব কি একটা লাভ দিবে, ঠিক আছে, ওনার লাভটা দেখার জন্য দেখুন, এই দেখুন কি করে। আর দুষ্টামি, উনি যে লাভটা দেখায় নাই, তারপর ওদিক দিয়ে জাহিদে লাফালাফি করতেছে। হ্যাঁ, এই যে জাহিদ একটা লাভ দিবে, দেখুন এই উল্টা একটা লাভ দিবে ও। হ্যাঁ, আসলে সেই এই পানিতে নেমে সবাই মনে হয় যে ছোটোকালে, সেই আগের ছোটোকালে আমরা যখন ডুবাইতাম, আমরা অবশ্য গ্রামের মানুষ, গ্রামে এগুলো দেখছি। এই যে আসাদও এখন একটা লাভ দেবে, কিন্তু আমি আসলে অনেক বছর পরে এই পানিতে নামছে, ভয় লাগে একটু, এই জন্য আমি তেমনটা লাফালাফি করিনি। আমরা এই যে আসাদ লাভ দিচ্ছে, কিন্তু ওখানে সব কিছু নৌকা দিয়ে বিক্রি করে, আপনার শ্যাম্পু, সাবান, তারপরে বাদাম নৌকা দিয়ে বিক্রি করে। ওই যে একটা ছেলে আছে কালো, ও 2 টাকার শ্যাম্পু ওটা 10 টাকা করে বিক্রি করে, ছোট মিনি প্যাকগুলা যেগুলো আছে, ঠিক আছে। তারপরে সাইফুলও আছে। তো আমরা বেশি সময় ছিলাম না, কারণ ঠান্ডা বৃষ্টি গুড়ি বৃষ্টি পড়ে, তো তার মধ্যে আবার হঠাৎ করে হাওরের পানি এগুলা আসলে ক্ষতি করে। সেই জন্য ওই যে নৌকাতে বললাম না, ওই যে নৌকাতে বসে বসে শ্যাম্পু, তারপর সাবান এগুলা বিক্রি করতেছে। ওই যে আমরা দুষ্টিমি করতেছি, কার জানি প্যান্ট খুলে গেছে, প্যান্ট নিয়ে অনেক হাসাহাসি, ঠিক আছে। এখন আমরা দুষ্টিমি করতেছি, কার জানি প্যান্ট খুলে গেছে, সেটা নিয়ে দুষ্টিমি করতে সবাই লাইভ জ্যাকেটও অনেকে, এই যে লাইভ কি বলে এটা নিয়ে বসছে, যারা ঢাকাতে গেছে। আসলে ঢাকাতে যারা গেছে, এই যে সালাউদ্দিন সব কি দুষ্টামি না করতেছে, আল্লাহ। মনে হয় যে আমরা এখানে পানিতে নিয়ে সেই ছোটোকালের সেই যে গ্রামের সবাই, তো আমরা গ্রামের থেকে আসলে ঢাকা সজ্জায় অফিস টফিস করে যে প্যান নিয়ে মজা করতেছি আমরা, যে কার প্যান, সবাই বলে সালাউদ্দিন সাহেব, কেউ বলে অমুকের, হাসতে হাসতে শেষ। এগুলো নিয়ে নৌকা দিয়ে অনেক কিছু বিক্রি করে পাশাপাশি। তো ওই অঞ্চলের মানুষে আসলে আমরা পর্যটন কেন্দ্র যারা, আমরা পর্যটক যারা যাই, তাদের কারণে ওনাদেরও কিছু বেচা কিনা হয়, তাদের কিছু লাভ হয়। এটাই আসলে ওদের, এইটাই সফলতা আমি মনে করি। কারণ হ্যাঁ, এই যে এখন একজন করে উঠে যাবে, কারণ আর ডুবাডুবি করানো যাবে না। আমরা আসলে সেই আগের ফিলটা চলে আসছি, যে ছোটোকালের যে আমরা আগে খাল, বিল, নদীতে ডুবাডুবি করতাম, পানিতে, পুষ্কুনিতে, সব জায়গায় লাফালাফি করতাম, সেই জায়গায়। এই যে সাবরে একটা ছবি উঠে রাখতেছে, মোটামুটি। এই যে সালাউদ্দিন সাহেব আবারও লাভ দিবে, ওনার সেই লাফালাফির দিন, মানে উনি সেই মনে হয় যে আগের সেই লাফের মধ্যে। ওই দেখেন সালাউদ্দিন সাহেব গাছে ওইটা একটা লাভ দিবে এখন, দেখছেন, চিন্তা করে ওনার কি মজা, ঠিক আছে। আসলেই ভালো লাগে এগুলা পানিতে ডুবাডুবি করে আসলে। আর আমি ভাবছি ময়লা পানি, দেখি যে না আসলে পরিষ্কার, নিচের বালি তো, সেই জন্য পানিগুলা পরিষ্কার একদম। আমাদের এই যে এটা হলো শেষ ছবি মনে হয়, এই ছবি তুলে আমরা সবাই পানিতে উঠে যাব যার যার মতো।
করে, কারণ এত সময় পানিতে থাকলে ঠান্ডা লাগতে পারে, কারণ জ্বর আসতে পারে। হাওরের পানির সম্বন্ধে আমরা আসলে কি অভিজ্ঞতা। এখন খাওয়া দাওয়ার জন্য আমরা সবাই রেডি মোটামুটি। হাওরের সবচেয়ে খাবার ভালো লাগে, কারণ যে বোয়াল মাছ, তারপরে ছোট বিভিন্ন পাঁচমিশালি মাছ আছে, তারপরে বাইং মাছ আছে, তারপর বর্তা আছে। মোটামুটি এই খাবারটা আসলেই ভালো লাগছে নৌকার মধ্যে। আর নৌকার মধ্যে খাবারটা তো অন্যরকম। আমি কখনই এই অভিজ্ঞতাটা হয়নি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি নৌকাতে এইভাবে বসে সবার সাথে এই খেয়েছি। আসলে আগে কখনো এরকম শুনছি যে নৌকার মধ্যে খোলা আকাশে বাতাসের মধ্যে ঝিরিঝিরি বাতাস, আবার কিছু কিছু বৃষ্টিও পড়ে, এর মধ্যে খাইতে বসছে সবাই গোসল করে যার যার মতো। খাবারটা সত্যি ভালো লাগছে, কারণ সারাদিন যুদ্ধ করার পরে প্রচণ্ড ক্ষুধাও লাগছিল। আর মাছগুলো একদম তরতাজা ছিল। ওরা নিয়ে আসছে কিনে, প্রায় আমাদের 10 জনের খাবার নিয়ে আসছে প্রায় 7 থেকে 8 হাজার টাকার। শুধু মাছ আর ভাত, ডাল আছে, কিছু আছে। এই যে আমি বসে আছি উপরে, তারপর ট্রলারে যে চালায় বোটগুলা, ওই মামাকেও দিছি খাওয়ার জন্য। এই যে এটা হলো বোয়াল মাছ, ঠিক আছে। গোসল করে যে উপরে গামছাগুলো রোদ্র দিয়ে রাখছে, ঠিক আছে। কারণ হলো এই যেটা হলো সাইফুল খাইতেছে আস্তে আস্তে, কারণ শব্দটা অনেক বেশি, সেজন্য আমি কথাটা বলতেছি অনেকক্ষণ ধরে। কারণ সারাদিন এই লাফালাফি, দৌড়াদৌড়ি, তারপরে ঘোরাঘুরির পরের সন্ধ্যাবেলা মনে হয় একদম আসর নামাজের পর সারাদিন কামলা দিছে, ঠিক আছে, এখন খাইতে আছে। ও দৃশ্যটা কিন্তু সেই লাগতেছে। আসলে সত্যি দৃশ্যটা অন্যরকম লাগতেছে, কারণ এখানে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। প্রন্ত বিকাল, সূর্যটা ডুবে গেছে, তাই পানির হাওরের পানিগুলো একদম স্বচ্ছ টলটলে পানিগুলো। হ্যাঁ, খাওয়া চলতেছে নন স্টপ, খাইতেছে এক একজন পর একজন খাইতেছে। ওরা মানে কি বলবো, যা খাওয়া খাইলো। হ্যাঁ, সুন্দর মুহূর্তটা ধরে রাখার জন্য কখনো যাওয়া হয় কিনা আসলে অত দূরে। রাস্তাঘাটও যে ভালো তেমন না, রাস্তা ভালো, চিকন রাস্তা। ঢাকাতে যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যায়। আসলে এটা বসে আছে উপরে, এটা আগের ভিডিওটা কাটছাট করে উপরে এসে বসছে। এটা পানিতে বসে আছিলাম গোসলের আগে দিয়ে, আমাদের এটা একটা ভিডিও ছিল আর কি। যাই হোক, ভিডিওটা একটু মানে সিরিয়ালটা ঠিক নেই। ভিডিওটা যখনই করছে ওটা আসাদ শুয়ে আছে, আর নদীর হাওরের পানিগুলো দিয়ে বসে আছি। ঠান্ডাও লাগতেছিল তখন, হঠাৎ করে শরীরটা যখন ভিজে গেছে, বাতাসে শীত করে মানে ঠান্ডা লাগতেছে শরীরের মধ্যে। পরে আবার এই যে এটার মধ্যে আবার একটু পানি নিয়ে আসাদের দিয়ে গোসল করে দিতে চাইতেছিল এই সাব্বির, ঠিক আছে। সাব্বির যাই হোক, ওইটা বৃষ্টি পরে আর ঠান্ডা বাতাস, তো সেই জন্য একটু এই সমস্যাটা। আচ্ছা, যাই হোক, এখন নিয়ে আমাদের ট্যুর প্রায় শেষ। আমরা এখন চায়না থেকে আগত আল্লাহ হাফেজ। এখান থেকে এখন আমরা এই যে এটা হলো পাগলা মসজিদে যে দান বাক্সগুলো, দান বাক্স সবাই দান করতেছে যার যার
অনেক টাকা উঠে, সবাই জানে এটা। সবাই টিভিতে 3 মাস পর পর দেখে, খবরে দেখায় যে এখানে অনেক টাকা উঠে। সবাই দিতে থাকে সারাদিন। আমরা রাতের তখন প্রায় 9টা বাজে ওখানে এসে নামাজ পড়ে যা পারছে আমি দিয়ে। যাই হোক, আসলে নামাজ পড়লাম। এখানে নামাজ পড়ে আমরা আল্লাহর নাম নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মসজিদটা বাইরে অনেক সুন্দর লাগে রাত্রিবেলা, কারণ অনেক লাইটিং করে। তারপরে ভিতরে মসজিদে কিন্তু তেমন আহামরি না, তো কোটি কোটি টাকা উঠে, কিন্তু সেই হিসেবে মসজিদের কোনো ই নেই। যাই হোক, আল্লাহর ঘর সবসময় সুন্দর থাকে, এটাই সবাই জানে। ওখানে আমরা নামাজ পড়ে চলে আসছি। এখনই বের হয়ে যাব। এটাই আমাদের হাওরের নিকলির মিঠামইনে কিশোরগঞ্জের ট্যুর এখানেই শেষ। আগামী কোনো ট্যুরে আমরা দেখাবো। আমার টিভিকে সবাই সাবস্ক্রাইব করুন, আমার টিভিকে সবাই লাইক কমেন্ট করুন। আশা করি আপনার ট্যুরগুলো দেখতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করুন সবাই, আমরা যেমন আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ। আসলে আমি তো ব্লগ তৈরি করি না, ব্লগ বানাই না। ব্লগগুলো আসলে যারা তৈরি করে ট্যুরের পেপারগুলো, তারা এগুলো ভালো পারে। আসলে আমি অত পারি না। তারপর যা করছি ভুল টুল হলে ক্ষমা দৃষ্টি দেখুন। সবাইকে ধন্যবাদ দিই।